আমি একটি ছোট সুপারমার্কেট চালাই, মাস শেষে স্টক কাউন্ট করি, কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেমে সবসময় মিল পায় না। ইনভেন্টরি ঘাটতি বা লস কিভাবে হিসাব দেখাতে হবে যাতে এফডিএ সমস্যা না করে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই, যিনি প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা মূলত প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করেন, পরিচালনা করেন, তাদের জন্য স্টক মেইনটেইন করাটা এটি যেমন একটি জটিল, তেমনি গুরুত্বপূর্ণ এবং তেমনি সময় সাপেক্ষ একটি বিষয়। স্টক বা ইনভেন্টরি আমরা সহজ ভাষায় যদি বলতে পারি, যে পণ্যটা আমরা বিক্রি করি বা কেনার উদ্দেশ্যে যে পণ্যগুলো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যগুলো আমরা কিনে থাকি, সেগুলো আমাদের স্টক। কখনো স্টক সরাসরি আমরা যেভাবে কিনি সেভাবেই বিক্রি করি, কখনো আবার স্টককে বিভিন্ন প্রোডাকশন অর্ডারের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে প্রসেস করে ফাইনাল প্রোডাক্টটা আমরা বিক্রি করি। তো স্টক আমাদের যে কোনো ধরনের থাকতে পারে, টুলস থাকতে পারে। এগুলোর সঠিক হিসাবটা মাস শেষে, বছর শেষে মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমাদেরকে জানতে হবে যে কি কি কারণে আমাদের স্টক কমে যেতে পারে। অনেক কারণে স্টক কমে যেতে পারে। সাধারণত ড্যামেজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে, যেটা আমরা বলি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার চুরি হয়ে যেতে পারে। তারপরে পণ্যটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে। কোনো এমপ্লয়ি অথবা মালিক পক্ষ নিজেদের ব্যক্তিগত কাজেও ব্যবহার করে থাকে অনেক সময় এই পণ্যগুলো। যেটাই হোক, যে কারণেই কমে যায়, আমাদেরকে সেটার হিসাব, সঠিক হিসাব না রাখতে পারলে এটা আমাদের প্রফিটেবিলিটি যেমন একাধারে কমিয়ে দিবে, সেইভাবে আমাদের একই ধারে আমাদের কমপ্লায়েন্সের বিভিন্ন জটিলতা হতে পারে। কারণ আমরা যে পণ্যগুলো কিনে থাকি, যদি ভ্যাট রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আমরা সেই ভ্যাটটাকে ক্লেম করে নিয়ে নিই আমাদের কোম্পানি। এখন পরবর্তীতে দেখা গেল সেইটা যদি কোনো কারণে আপনার কেউ ব্যবহার করে থাকে, চুরি হয়ে থাকে, এটা সঠিক হিসাব যদি আমি সঠিক প্রসেসে ওই ইনপুট ভ্যাটটাকে আবার রিভার্স না করা হয়, তাহলে দেখা যাবে যে আমার কমপ্লায়েন্সে একটা জটিলতা হতে পারে, কমপ্লায়েন্সে একটা জটিলতা দেখা দিতে পারে। এখন নর্মাল যদি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনার কিছু স্টক হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, এক্সপায়ার হতে পারে, এটা স্বল্প পরিমাণ, এটা একটা রিজনেবল কোয়ান্টিটি যদি হয় সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু সেই কোয়ান্টিটির পরিমাণ যদি একটা এমন পরিমাণে হয় যেটা আসলে রিজনেবল না, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এটা গুরুত্ব বহন করতে হবে, গুরুত্ব সহকারে এটাকে বিবেচনায় নিতে হবে। আপনি এফডিএ কে যেমন জানাতে হবে, আপনার অ্যাকাউন্টস থেকেও এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। আপনি স্টক অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির মাধ্যমে ইনভেন্টরি যে সিঙ্কেজ আছে সেরকমভাবে আলাদা গ্রুপ করে আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যারে বা অ্যাকাউন্টসে ব্যবহার করতে পারেন। তারপরে স্টকের সব রিপোর্টগুলো নিয়ে আপনি যে কারণে যেই স্টকটা কমে গিয়েছে সেই কারণটা সঠিকভাবে আপনাকে উল্লেখ করে রাখতে হবে। আর ভ্যাট বা এফটি এর ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেই ইনপুট ভ্যাটটাকে আপনাকে রিভার্স করতে হবে। যদি আপনি না করেন তাহলে দিন শেষে দেখা যাবে যে আপনি যে ক্লেম করে নিয়েছেন টোটাল ব্যালেন্সের সাথে, আপনার ওটা তো সেল হয়নি ওই পণ্যটা। এটার একটা বিড়ম্বনা বা এটার একটা মিসম্যাচ শুরু হয়ে যেতে পারে। এই জন্য আপনি আপনার হিসাবের সুবিধার্থে এবং আপনার কমপ্লায়েন্সের স্বচ্ছতার কারণে আপনি যে কোনো পণ্য, যেটা ছোট কোয়ান্টিটি হোক আর বড় কোয়ান্টিটি হোক, আপনি সঠিকভাবে কারণটাকে দর্শিয়ে এটা সঠিক হিসাব সংরক্ষণ করে রাখবেন। এবং এই ক্ষেত্রে যতটুকু সময় লাগুক বা এক্ষেত্রে যদি পরিশ্রম হয়, এক্ষেত্রে যেটাই হোক না কেন, আপনার প্রফিটেবিলিটির জন্য এবং কমপ্লায়েন্সের জন্য সঠিকভাবে আপনার ইনভেন্টরি কাউন্ট করে রাখা বা ইনভেন্টরি ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি যে আপনারা যারা স্টক নিয়ে বিজনেস করেন বা স্টক ওরিয়েন্টেড বিজনেস করেন, যাদের স্টক থাকে দিন শেষে, মাস শেষে, বছর শেষে, তারা অবশ্যই স্টক মেইনটেনের ক্ষেত্রে ধ্যান দিবেন, নজর দিবেন এবং গুরুত্ব সহকারে এটি বহন করবেন, গুরুত্ব সহকারে এটি বিবেচনা করবেন। ধন্যবাদ।